জীবন মানেই মনে হচ্ছে যে প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রত্যেকটা সময় একটা দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটে। আর এই দুশ্চিন্তাগুলোকে উপেক্ষা করে হাসি মুখে বাঁচার নামই হচ্ছে জীবন। আমি প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমার বেবিটার দিকে তাকাই আর মনটা ভালো হয়ে যায়। সত্যি বলতে ও আসার পরে আমার জীবনটা একদম বদলে গেছে। তুমি নিজের টেক কেয়ার করার সময় পাই না, যতটুকু সময় পাই ওকেই সময়টা দেওয়ার চেষ্টা করি। তো এখন ঘুমাইতেছে এই জন্যই হচ্ছে গিয়া মুখে একটু ক্রিম দিতেছি, সানক্রিম দিতেছি। আসলে আমি সারাক্ষণ আগে অনেক সাজুগুজু করতাম, অনেক কিছুই করতাম, ঘুরতাম, বাইরে খাইতাম, এটা সেটা করতাম। এখন শুধু সেভ করার চেষ্টা করি, সেভে চলার চেষ্টা করি এবং সেভিংয়ের চেষ্টা করি। একটা সময় জীবনের সব শখই পূরণ হবে ইনশাল্লাহ। হয়তোবা সময়গুলো একটু খারাপ যাচ্ছে বা যাবে, এর মধ্যে দিয়ে জীবন পার করতে হবে। আশা রাখি, আশা করি জীবনে একদিন সফলতা আসবে। সত্যি বলতে সংসারে হাজব্যান্ড ওয়াইফ দুইজনের মতামত যদি এক থাকে, দুইজনের চিন্তা ভাবনা যদি এক থাকে, একটা কাজ করার আগে যদি একজন আরেকজনের সাথে পরামর্শ করে, একজন আরেকজনের মতামতগুলা গ্রহণ করে, তখন হচ্ছে সংসারে অনেক সুখ শান্তি আর আয় উন্নতি হয়। এইগুলোর জন্য দরকার হচ্ছে স্বামীর ভালোবাসা আর স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা। দুইজন দুইজনের প্রতি ভালোবাসা আর দুজনকেই সৎ আর সততার সাথে চলতে হবে, সততার সাথে থাকতে হবে, তাহলে জীবন পরিপূর্ণ হবে। জীবনে কখনো ঠেকতে হবে না, ঠকতে হবে না, মানুষের কথায় কান দেওয়া যাবে না। নিজেদের ভালোবাসাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে হবে। একজন আরেকজনের সাথে পরামর্শ করতে হবে, তৃতীয় ব্যক্তিকে নিজেদের সম্পর্কের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। যাদের এইরকম মেন্টালিটি যে আমি আমার বুদ্ধিতেই চলবো, আমার বউয়ের বুদ্ধি কেন ধরবো, তারা কখনো উন্নতি করতে পারবে কিনা, খুব একটা উন্নতি কারো হয়েছে কিনা আমি জানি না, আমার জানা নাই। আমার মনে হয় না যে কেউ এই রকমভাবে উন্নতি করতে পারবে যে বউকে অখুশি রাইখা। আপনার বউ আপনার জন্য হচ্ছে নেয়ামত, এটা মনে রাখবেন। দুই হাত তুলে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, তখন আল্লাহ অবশ্যই তার কথাগুলো আপনার জন্য কবুল করে নিবে। আর আমার সন্তানের জন্য আমি সবসময় দোয়া করি যে তার বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর হচ্ছে তার যেন হালাল আয় রোজগারের ব্যবস্থা করে দেয়। আমার সন্তানটা যেন ভালো থাকে, তার বাবা ভালো থাকলে আমার সন্তানটাও ভালো থাকবে, আমি এটাই বিশ্বাস করি। তার বাবা সেভ আছে মানে আমার সন্তানটাও সেভ আছে। আল্লাহ যেন ওদের দুজনকেই ভালো রাখে, আল্লাহর কাছে এটাই হচ্ছে আমার একটা চাওয়া। তার বাবার যেন একটা ভালো জব হয়ে যায়। আর হচ্ছে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। আসলে একবার ভাবি যে বিদেশটা ভালো হবে, আবার চিন্তা করি যে না, বিদেশের জীবনটা মনে হয় অনেক কষ্টের, সে পারবে কি না। তাই বলি যে দেশেই একটা চাকরি বাকরির ব্যবস্থা করার জন্য বা চেষ্টা করার জন্য। সত্যি বলতে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, বড়ই কষ্টের। তারা কখনো কোথাও শান্তি স্বস্তি পাইছে কি না এটা আমার জানা নাই, কিন্তু 80% মেয়ের জীবনই মনে হয় দুশ্চিন্তাময়। তাদের জীবনে হচ্ছে সংসারের টানাপোড়া, আর হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত যারা, তাদের টানাপোড়ার তো শেষ নাই, শুরু আছে শেষ নাই। সকাল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত তাদের বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে দিয়ে জীবনটা পার করতে হয়। এই বেলা কি রান্না করব, এই বেলা কি খাবো, মাস শেষে কি করব, এটা করব না ওইটা করব, ওইটা করব না ওইটা করব, কি দিয়ে যে কি করব, এইসব একটা টানাপোড়ার মধ্যে থাকে। একটা সময় প্রত্যেকটা সপ্তাহে একদিন হইলেও বাহিরে যাইতাম, খাওয়া দাওয়া করতাম, ঘুরতাম, সব কিছু মাথা থেকে বের করে দিছি। এখন প্রত্যেকটা মুহূর্ত মনে হয় শুধু আমার বাবুটা কিভাবে ভালো থাকবে, ওর কি দরকার, ওর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তাড়াতাড়ি নিয়ে আসার, একটা থাকতে একটা নিয়ে আসার। সত্যি বলতে জীবনে বেবি হওয়ার পরে জীবনটা অনেক পরিবর্তন হয়ে যায়। একদম শান্তিতে আমার বাবাটা ঘুমাচ্ছে। আল্লাহ ওকে এভাবেই শান্তিতে রাখুক, আর আমি চেষ্টা করব সর্বোচ্চ সুখ শান্তিগুলো আমার বেবিকে দেওয়ার। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিবেন।